তোমরা যারা জেনপাস ইউজি 2025-এর জন্য প্রস্তুতি নিতে চাইতো তারা সবাই জানো যে এবছর কিন্তু পরীক্ষা 1 মাস এগিয়ে গিয়েছে, অর্থাৎ তোমাদের হাতে কিন্তু 1 মাস কম সময় পাবে তোমরা বিগত বছরের তুলনায়। বিগত বছর 30শে জুন পরীক্ষা হয়েছিল, এবছর 29শে মে পরীক্ষা হবে। তাহলে 1 মাস যে আমাদের এগিয়ে গেল পরীক্ষাটা, তাতে কিন্তু আমাদের প্রস্তুতিতে প্রচুর পরিমাণে হ্যাম্পার পড়বে। আমাদেরকে একটা সঠিক স্ট্র্যাটেজিতে এগোতে হবে যাতে আমরা এক্সামটাকে ক্র্যাক করতে পারি। তার জন্য আমরা প্রতি বছর একটা ক্র্যাশ কোর্স নিয়ে আসি। কেন নিয়ে আসি? কারণ এই সময় তোমাদের এইচএস পরীক্ষাটা শেষ হয়। আজকে আমি যখন কোর্সটা লঞ্চ করছি, আজকে এইচএসের বায়োলজির লাস্ট পরীক্ষা ছিল, অর্থাৎ তোমাদের এইচএস পরীক্ষা আজকে শেষ হয়ে গেল। তাহলে এখন আমাদের কাছে অলরেডি প্রচুর এনকোয়ারি আসছে যে হচ্ছে তোমার আমরা ভর্তি হব, কীভাবে প্রস্তুতি নেব। দেখো, আমরা বিগত বছর তুমি যদি দেখো আমাদের কাছ থেকে পড়ে প্রায় 450+ স্টুডেন্ট ছিল যারা গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছিল। তাহলে বুঝতে পারছো যে প্রায় 1/3 সিটকে আমরা একাই দখল করেছিলাম। যে টোটাল হচ্ছে গভর্নমেন্টের যা সিট তার ম্যাক্সিমাম সিটটা আমরা দখল করেছিলাম, একটা কোচিং সেন্টার থেকে বেরিয়েছে। তুমি যদি ভালোভাবে পরিসংখ্যানগুলো দেখো, 45+ স্কোর পেয়েছিল 468 জন স্টুডেন্ট, 40 থেকে 44.99 মধ্যে স্কোর ছিল হচ্ছে 423 জন স্টুডেন্টের মতন স্কোর ছিল। এবারে যারা এবছর প্রথম পরীক্ষা দিচ্ছ তাদের অনেকের মধ্যে এরকম একটা কনফিউশন আসতে পারে যে 115-এর মধ্যে এই মার্কসটা কী এমন ব্যাপার। দেখো, আজ থেকে তোমরা 3-4 বছর আগেও চলে যাও, তোমরা দেখতে পাবে যে তখন 40 মার্কস পেয়ে গেলে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যাওয়া যেত। কিন্তু তুমি যদি 2 বছর আগে যাও তখন দেখবে 45 মার্কসের একটা কাট অফ ছিল, আগের বছর 48 মার্কসের কাট অফ হয়েছে। অর্থাৎ ধীরে ধীরে কাট অফ মার্কসটা বাড়ছে, যত মানুষ জানছে, যত মানুষ পড়ছে, একটা ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক গাইডেন্সে যাচ্ছে, এগোচ্ছে, তখনই কিন্তু কাট অফটা বাড়ছে। অর্থাৎ আমাদের এবছর প্রেডিকশন লাগিয়ে চলতে হবে, মিনিমাম তোমাকে 60+ স্কোরের টার্গেট রাখতেই হবে। তারপর যা হবে সেটা ভগবানের উপর ছেড়ে দাও, কিন্তু তোমাকে 60+ স্কোর টার্গেট রাখতে হবে যে তোমাকে ওটা পেতে হবে। তবে পরে জানবে যে তুমি একটা সঠিক জায়গায় গিয়ে পরে পৌঁছাবে একদম লাস্টে। তাহলে আমাদেরকে এই 60+ স্কোরটা পাওয়াটা কিভাবে পেতে হবে? দেখো, 115-এর মধ্যে 65+ স্কোর পাওয়াটা ভীষণ টাফ জেনপাস ইউজিতে। তোমাদেরকে এটা সবচেয়ে প্রথমে বুঝতে হবে। পুরো জেনপাস ইউজিটা মানে তোমরা অনেকে নিট দিচ্ছ ম্যাক্সিমাম স্টুডেন্ট, তোমাদেরকে একটু বলে রাখি, নিটের থেকেও কিন্তু টাফ পরীক্ষা হয় এই জেনপাস ইউজির পরীক্ষা। যারা নিট পরীক্ষা দিচ্ছ তাদের থেকেও কিন্তু টাফ পরীক্ষা হয় এই জেনপাস ইউজির পরীক্ষা। কিছু কোশ্চেন এতটাই টাফ হয় যে তোমরা পারবে না, কারণ ফিজিক্সের বেশ কিছু কোশ্চেন হয় যেগুলোকে হাত দিতেই পারে না। এমনকি এরকমটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে ঘটেছে যে ম্যাক্সিমাম যত স্টুডেন্ট পরীক্ষা দেয়, ইভেন যে টপ করে 1 র্যাঙ্ক করে, সেও পর্যন্ত ফিজিক্সের কোশ্চেনগুলোতে সব কোশ্চেনগুলো দেখার পর্যন্ত সময় পায় না। এই ঘটনাও পর্যন্ত ঘটেছে, কারণ আমাদের কাছে সময়টা প্রচুর কম থাকে। 115 মার্কসের জন্য আমাদেরকে মাত্র 1.5 ঘন্টা সময় দেওয়া হয়। তো তোমাকে এই সময়ের মধ্যে তোমাকে সবটা কমপ্লিট করতে হয়, যেটা করাটা খুবই চাপের। তাহলে আমাদেরকে যে এই যে 60+ স্কোর করাটার স্ট্র্যাটেজিটা বুঝতে হবে, যার জন্য আমরা আমাদের এই ক্র্যাশ কোর্সটা নিয়ে আসি, যে প্রতি বছরই এইচএস পরীক্ষার পর আমরা এই কোর্সটা নিয়ে আসি। এই কোর্সটার আগে বৈশিষ্ট্য কি, মানে এই কোর্সটার মধ্যে কী পাবো সেটা আগে আমরা ভালো করে বুঝি। দেখো, আমাদের এর আগে একটা ব্যাচ শুরু হয়েছে যেটা জুলাই মাস থেকে চলছে। জুলাই মাস থেকে একটা কোর্স শুরু হয়েছে, সেই কোর্সটার মধ্যে আমরা ম্যাক্সিমাম টপিককে কভার করে দিয়েছি। তোমাদেরকে আমি একটা ডেটা শিট দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি দেখো, এখানে রয়েছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, লজিক্যাল রিজনিং। তার মধ্যে বায়োলজির মধ্যে এই সব চ্যাপ্টারগুলো, তো দেখো এক একটা চ্যাপ্টারে 4টা, 6টা, 7টা, 4টা, আরও বেশি আছে, 6টা, এরকম করে লেকচার আছে। এইভাবে 26টা চ্যাপ্টার কিন্তু আমরা অলরেডি বায়োলজি শেষ করে দিয়েছি, যে রানিং ব্যাচটা চলছিল। অর্থাৎ ম্যাক্সিমাম সিলেবাসটা আমরা কমপ্লিট করে দিয়েছি। সিমিলার হয়তো তুমি যদি কেমিস্ট্রিতে এগিয়ে যাও, কেমিস্ট্রি তুমি দেখতে পাবে যে ম্যাক্সিমাম যে সেকশনটা রয়েছে বা যেটার মধ্যে থেকে বেশি কোশ্চেন আসে, সেই সেকশনগুলোকে আমরা অলরেডি শেষ করে দিচ্ছি। যেমন অর্গানিক কেমিস্ট্রি থেকে এবছর কোশ্চেন আসার সম্ভাবনা ভীষণ বেশি। আমরা অর্গানিকের ম্যাক্সিমাম দেখো, হাইড্রোকার্বন বলো, জিওসি বলো, অ্যালডিহাইড বলো, মানে অ্যালকোহল বলো, তোমার তো হ্যালোঅ্যানিস বলো, বা হচ্ছে তোমার আরও আদার্স যেগুলোর থেকে ম্যাক্সিমাম কোশ্চেনগুলো আসে, সেই টপিকগুলো কিন্তু অলরেডি শেষ করে দিয়েছি। আর সাথে দ্রবণটা এখন চলছে, ইন প্রোগ্রেসে আছে। এরপর ঘটনাটা কেন আমি এইটাকে তোমাদেরকে দেখালাম, দেখো তোমরা বুঝতে পারছো তোমাদের হাতে 2 থেকে 2.5 মাস রয়েছে। 11-12 এত বড় সিলেবাসটা কোনোদিনও 2 থেকে 2.5 মাসের মধ্যে তোমাদেরকে পুরো যে আমি বুঝিয়ে পড়ে একদম থিওরির থেকে একদম বেসিক থেকে পড়াবো, এটা কোনোদিনই সম্ভব নয়। যদি তোমাদেরকে কেউ এটা কোনো ইউটিউবে যদি বলে পড়ে, মানে কেউ বলছে যে আমরা করিয়ে দেবো পুরো 2.5 মাসের মধ্যে একদম বেসিক থেকে তোমাদেরকে পড়িয়ে শেষ করে দেবো, একদম মিথ্যে কথা বলছে। যেটা তোমরাও বুঝছো, একটা 2 বছর ধরে যে কোর্সটা তুমি পড়ছো, যেটা বইটা পড়াশোনা করছো, সেই 2 বছরের পড়া বইটা কোনোদিনও 2.5 মাসের মধ্যে কমপ্লিট করা ইম্পসিবল। তো
তো এখানে আমাদেরকে কি করতে হবে সেটা ভালো করে বুঝো, বা আমরা কিভাবে চলছি বা আমরা কিভাবে স্ট্র্যাটেজিটা সাজিয়েছি সেটা একটু ভালোভাবে বুঝো। আমরা তার আগে আমাদের যে রুটিন রয়েছে সেই রুটিনটা একটু দেখে নিই, যে আমরা যে রুটিন মাফিক ক্লাস করছি সেই রুটিনটা আমরা একবার দেখবো। দেখো এই রুটিন অনুযায়ী আমাদের ক্লাস হয়। এরপর তোমাদের এখন তো ম্যাক্সিমাম জনেরই পরীক্ষা শেষ, স্কুল কলেজের কোনো গপ্প নেই, তোমরা এখন বাড়িতে বসে আছো। তোমরা কি করবে? দেখো এই হচ্ছে আমাদের রুটিন। প্রথমত যদি তুমি এই টাইমে ক্লাস করতে না পারো, এই ক্লাসের রেকর্ডিং থেকে যায়, রেকর্ডের লেকচার তুমি যে কোনো টাইম যতবার ইচ্ছে দেখতে পাবে, ইভেন ডাউনলোড করে রাখতে পারবে, অফলাইনেও দেখতে পারবে, যখন নেট না থাকবে তখনও তুমি দেখতে পারবে। দেখো খুব ভালো করে লক্ষ্য করো, আমি যদি দেখি এই পুরো সপ্তাহের মধ্যে কেমিস্ট্রির এই দিন একটা ক্লাস, এই দিন একটা ক্লাস, এই দিন একটা ক্লাস, 3টে ক্লাস রয়েছে। মানে একটা সপ্তাহে 7 দিনের মধ্যে কেমিস্ট্রি পড়াচ্ছি আমরা। কদিন পড়াচ্ছি? 3 দিন পড়াচ্ছি। তোমার হাতে কতদিন আরও পড়ে রইলো? 4টা দিন পড়ে রইলো। মানে এই দিন পড়ানো হচ্ছে না, এই দিন পড়ানো হচ্ছে না, এই দিন পড়ানো হচ্ছে না, এই দিন পড়ানো হচ্ছে না কেমিস্ট্রি। তুমি কি করবে? এই 4টা দিনে আমরা যে টপিকগুলোকে পড়িয়েছি, সেই টপিকগুলোকে যেগুলো দেখালাম আর কি, যে এই টপিকগুলো আমাদের কভার হয়েছে, তুমি সেইগুলোর থেকে পড়াশোনা করতে পারো যদি তোমার ইচ্ছে হয়। আদারওয়াইজ যদি তুমি ওটা না করতে পারো, তোমার চাপ লাগে, তুমি কি করতে পারো? আমরা এই যে এই দুটো ক্লাসের মধ্যে, এই দুটো ক্লাসে আমরা কি করাবো? রিভিশন করাবো, আর একটা ক্লাসে বাকি সিলেবাসটাকে কন্টিনিউ করব। মানে আমাদের ধরো কেমিস্ট্রির এতগুলো চ্যাপ্টার হয়েছিল, আর ধরো 5টা চ্যাপ্টার বাকি আছে। 5টা চ্যাপ্টারকে আমরা শনিবার দিন প্রতিদিন 5টা চ্যাপ্টারে একটা চ্যাপ্টারকে, নতুন চ্যাপ্টারকে কমপ্লিট করাচ্ছি। আর বাকি 2টো দিন আমরা কি করব? রিভিশন করাবো। মানে যতগুলো চ্যাপ্টারকে আমরা পড়িয়ে দিয়েছিলাম, দেখালাম, সেই চ্যাপ্টারগুলোকে আবার রিভাইজ করব শর্টের মাধ্যমে, মানে শর্ট ওয়েতে তোমাদেরকে কিভাবে মেমোরাইজ করা যায়, কিভাবে তোমাদেরকে ওই ছোট্ট একটা লেকচারের মধ্যে, একটা দুটো বা 3টা হোক লেকচারের মধ্যে তোমাদেরকে কিভাবে কনসেপ্টটাকে মাথায় ঢুকিয়ে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। মেন যেই কথাটা, তোমাদের এখন তোমরা যথেষ্ট হচ্ছে, তোমার 1 বছর এইচএস পরীক্ষা দিয়েছো, একটু তো নলেজ আছে, সেই নলেজটাকে আমরা বুস্ট করব। কিভাবে বুস্ট করব? প্রচুর পরিমাণে তোমাদেরকে এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস করাবো। আমাদের টার্গেট থাকবে যে ডেটগুলোতে রিভিশন হচ্ছে, সেই রিভিশন ডেটগুলোতে এমসিকিউ প্র্যাকটিসটা যাতে বেশি পরিমাণে হয়, কারণ আলটিমেটলি তোমাকে দিনের শেষে পরীক্ষা যাবে, তুমি দিতে যাবে, তোমার এমসিকিউটাই চাই। এমসিকিউ এর যখন আমরা বিভিন্ন ধরনের এমসিকিউ সম্পর্কে ওয়াকিবহল হয়ে যাব, যে এই টপিক থেকে এত এত ধরনের এমসিকিউ পড়তে পারে, তখন কিন্তু আমরা অনেক ইজিলি পরীক্ষায় গিয়ে পরে ক্র্যাক করতে পারবো। এটা হলো। দেখো তুমি যদি ইংলিশে দেখো, ইংলিশে দুটো এইখানে ক্লাস আছে, আর এইখানে একটা ক্লাস, এইখানে একটা ক্লাস। এই দুটো ক্লাস নেই রালাসের, আর এই দুটো ক্লাস নেই ম্যাডাম ক্লাস নাই সুকন্যা ম্যাডাম। নতুন ম্যাডাম ক্লাস নেওয়া শুরু করেছে, এই মাস থেকে শুরু করেছে। প্রচুর স্টুডেন্ট ভালোবাসা দিচ্ছে ম্যাডামকে, ম্যাডামের ক্লাসও ভালো লাগছে, স্যারের ক্লাস তো অবভিয়াসলি আগের থেকে অনেকেরই ভালো লাগতোই সবার কাছে। এরপর ঘটনা হচ্ছে যে আমি কেন ইংলিশটার উপরে বেশি জোর দিয়েছি, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট পরীক্ষা দেয়। তো এই যেই ইংলিশের পোর্শনটা, এই ইংলিশের পোর্শনে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরা একটু উইক হয়। আমরা স্টুডেন্টকে ওই পোর্শনটাতে স্ট্রং করতে চেয়েছি, কারণ তোমার যে 20 মার্কস ইংলিশ থেকে থাকবে, সেই 20 মার্কসের মধ্যে তুমি যদি ওখান থেকে 15 মার্কস তুলে নিতে পারো না, তখন তুমি ধরো কেমিস্ট্রি বা ফিজিক্সে করতে পারো নি, তখন তোমার ওই ফিজিক্স কেমিস্ট্রির মার্কসটাকে কে ম্যানেজ করে দেবে? ইংলিশ ম্যানেজ করে দেবে। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। তার জন্য আমি কি করেছি? দুটো ইংলিশের টিচার রেখেছি সিমিলার ওয়েতে। আমাদের সবচেয়ে সোজা সাবজেক্ট কোনটা? বায়োলজি। তুমি দেখো বায়োলজিতে এইখানের মধ্যে পরপর 3 দিন 3টে ক্লাস থাকে আমাদের বায়োলজি। এরপর এই 3 দিনের মধ্যে কি বলেছি? 2 দিন হবে রিভিশন, 1 দিন হবে নতুন থিওরি এক্সটেন্ড করা হবে, আরও 2 দিন এক্সট্রা ক্লাস হবে, যেই ক্লাসগুলো তোমাদেরকে নিয়ে থাকবে কে? সুদেশনা ম্যাডাম। অর্থাৎ যেই ম্যাডাম তোমাদেরকে দেখবে বিগত 2 বছর 3 বছর ধরে হচ্ছে ইউটিউবে ক্লাস নিয়ে যাচ্ছে, সেই ম্যাডাম তোমাদেরকে প্র্যাকটিস করাবে। জাস্ট শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস, একটা চ্যাপ্টার ধরবে, এমসিকিউ প্র্যাকটিস করাবে। এরপরে সুদেশনা ম্যাডামের কথাতে যেহেতু এলাম, আমি একটু বলে দিই, ম্যাডাম ম্যাক্সিমাম ক্লাস যেগুলো নিয়ে থাকে সেগুলো হচ্ছে এই সংগ্রাম ব্যাচে নিয়ে থাকে। এই সংগ্রাম ব্যাচটা কি? দেখো সকলের এই আমরা যেই ব্যাচটা বলছি ক্র্যাশ কোর্সটা, সব ফি স্ট্রাকচার আমি আর সব কিছুতে আসছি, কিন্তু সকলে টাকা দিয়ে পড়ার ক্ষমতা নেই বা সামর্থ্য নেই। তার জন্য আমরা এই সংগ্রাম ব্যাচ বলে একটা ব্যাচ প্রতি বছর চালাই, যেটা হচ্ছে সম্পূর্ণরূপে ফ্রিতে তোমাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়। এই ব্যাচটা ইউটিউবে লাইভ ক্লাস হয়, তোমাদেরকে আমাদের অ্যাপও ইনস্টল করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি যদি মানে ক্লাসের পিডিএফ পেতে চাও তখন অ্যাপটা ইনস্টল করবে, আদারওয়াইজ পুরো ক্লাস হচ্ছে ইউটিউবে হয়। তুমি এই ক্লাসগুলো যেটা হবে সেইখানের মধ্যে সপ্তাহে প্রতিদিন একটা করে ফ্রি ক্লাস পাবে।
প্রতিটা সাবজেক্টের প্রতিদিন একটা করে ফ্রি ক্লাস পাবে। আমি রুটিন সম্পর্কে সংগ্রাম ব্যাচের আলাদাভাবে আলোচনা করব, একটা আলাদা সেপারেট ভিডিও আসবে। কিন্তু একটা জিনিস তোমাকে বুঝতে হবে, তুমি সপ্তাহে প্রতিদিন একটা করে ক্লাস পাচ্ছ, আর এইখানে যে রুটিনটা তোমাকে আমি দেখালাম সেই রুটিনটাতে তুমি যদি দেখো প্রতিদিন 2, 3, 4টা করে ক্লাস পাচ্ছ। দুটোর মধ্যে ফারাক আছে। ওখানে আমরা যেটা প্রোভাইড করব, এখানে আমরা যেটা প্রোভাইড করব সেটার মধ্যেও ফারাক আছে। ওখানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এমসিকিউ এর উপরে জোর দেবো, আর এইখানে আমরা থিওরিটাকে বুঝিয়ে এমসিকিউ এর উপরে জোরটা দেবো। তাহলে দুটোর মধ্যে ফারাকটা তোমরা বুঝতে পারলে। এই জন্য আমার সাজেশন থাকবে যে যাদের একটু সামর্থ্য আছে তারা অবশ্যই পেড কোর্সে ভর্তি হবে। আমাদের যেই অভিমন্যু ব্যাচটা ক্র্যাশ কোর্সটা, সেই কোর্সটাতে ভর্তি হবে। কোর্সের প্রাইসটা আগে একটু দিয়ে দিই তোমাদেরকে, যে এটা হচ্ছে তোমাদের কোর্সের প্রাইস। তুমি যদি একবারে পেমেন্ট করে দাও তখন তোমার 1499 টাকা লাগবে, যাতে তুমি 2024 সালের কোর্সের এক্সেস পাবে, অর্থাৎ আগের বছর যারা পরীক্ষা দিয়েছিল সব পুরো কোর্সটার এক্সেস পাবে। 2025 সালের বিগত এতদিন ধরে যত ক্লাস হয়েছে সব ক্লাসের এক্সেস পাবে। আর টিল এক্সাম পর্যন্ত তোমার কাছে এক্সেস থাকবে। টিল এক্সাম তোমাকে যাবতীয় সব ক্লাস করানো হবে। তোমাকে রুটিনও আমি দেখিয়ে দিয়েছি। এই রুটিনগুলো তোমাদেরকে অবভিয়াসলি পার্সোনালি পাঠিয়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই। এরপর অনেকে আছে যে একবারে টাকা পেমেন্ট করতে পারবে না, তারা কি করবে, তারা দুবারে পেমেন্ট করার একটা সুযোগ পাবে। যে তুমি যদি 800 করে দুবারেও পেমেন্ট করতে পারো। এখন একবার 800 পেমেন্ট করলে অ্যাডমিশনের সময়, আর নয়তো আবার একবার পেমেন্ট করবে কখন, 10/4/2025 মধ্যে আরেকবার 800 পেমেন্ট করবে। এরপর একটা জিনিস বলে রাখি, আমি প্রতিটা ভিডিওতে বলি, যদি কারুর ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে, অনেকের আর্থিক প্রচুর অবস্থা খারাপ হয়, অনেকের বাবা নেই, মা নেই, অনেকের বাবা মার হচ্ছে তোমার কোথাও কাজ করতো, মানে তোমার কাজ ছাড়া হয়ে গিয়েছে, বা আরও অনেক ধরনের আমি আমার লাইফে হচ্ছে ইনসিডেন্ট দেখেছি। আমাদের কাছে অলরেডি প্রায় তোমার 150-200 উপর স্টুডেন্ট বিনামূল্যে পড়ছে, ঠিক আছে, বা কেমনভাবে পড়ছে, খুব কম টাকা দিয়ে পড়ছে। যদি তোমার মনে হয় যে তুমি এতটা টাকা দিতে পারবে না, তখন তুমি আমাদেরকে বলবে যে স্যার আমার এটা প্রবলেম, একটা জেনুইন কারণ থাকতে হবে যে এটা প্রবলেম, আমরা তোমার ডিসকাউন্ট করে দেবো, ঠিক আছে। যাদের সত্যিকারে জেনুইনলি প্রবলেম আছে আমাদেরকে কারণটা বলবে, কী কারণ, একটা অ্যাপ্লিকেশন লিখে পরে পাঠাবে যে এই আমার নাম এই, আমি হচ্ছে এরকম কোচিংয়ে ভর্তি হতে চাই, যে আমার যদি একটু ফিসটা কমানো যেত, তা আমরা দেখবো তোমার এইচএস আর মাধ্যমিকের মার্কস দেখবো, তোমার মার্কসের ভিত্তিতে আমরা তোমাকে একটা স্কলারশিপ দেওয়ার ব্যবস্থা করবো। ওকে, এটা হয়ে গেল আমাদের ফি স্ট্রাকচারের সেকশনটা। এরপর আমরা আসি যে আমরা এইটার মধ্যে আর কী প্রোভাইড করছি, তার আগে বলে দিই যে এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বারগুলো। কাইন্ডলি আমাদেরকে একটু হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। এই নাম্বারগুলোর মধ্যে যে কোনো একটা নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করো। প্রথম দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে রিপ্লাই তাড়াতাড়ি একটু পেয়ে যাবে, বা তৃতীয় নাম্বারও করতে পারো তুমি। যে কোনো, এটা হচ্ছে আমার নাম্বার, এটা হচ্ছে রাজু স্যারের নাম্বার, আর এটা হচ্ছে পার্থ স্যারের নাম্বার, ঠিক আছে। যে কোনো একটা নাম্বারে কল করবে, হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। তোমরা 24 ঘন্টার মধ্যে রিপ্লাই পাবে। কারণ 24 ঘন্টা কেন বলছি, প্রচুর স্টুডেন্টের মেসেজ আসছে, এত রিপ্লাই দেওয়া মানে হাঁপিয়ে উঠছি এত রিপ্লাই দিতে, তার জন্য একটু অপেক্ষা করবে, রিপ্লাই আমরা ঠিক দিয়ে দেবো। এরপর আমরা একটু চলে আসি যে আমরা কী প্রোভাইড করব। দেখো, আমরা পুরো সিলেবাসটাকে আরেকবার রিভাইজ করব। যত পড়িয়ে দিয়েছে সেগুলো তো থাকছে, তোমরা নিজেদের মতন করে পড়তে পারবে। তার সাথে সাথে আমরা রিভিশন দেবো। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, লজিক্যাল রিজনিং সবই পড়াবো। প্রতিটা বিষয়ের জন্য দুটো করে শিক্ষিকা দেখো আমি রেখে দিয়েছি, যেগুলো তোমাদের দরকার সেগুলোর জন্য রেখে দিয়েছি। লজিক্যাল রিজনিংয়ে কিছু বলার নেই। পার্থ স্যারের ক্লাস যদি একবার করে নিয়েছো, লজিক্যাল রিজনিংয়ে 18 থেকে 19 কনফার্ম পাবে 20-র মধ্যে, ঠিক আছে, একদম লিখে দিতে পারি। 20ও পেয়ে যেতে পারো যদি ভালো করে ক্লাস করো। প্রতিদিন দেখো দুটো করে ক্লাস, কেন 3টে করেও ক্লাস হচ্ছে, আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে। আচ্ছা, 1.5 থেকে 2 ঘন্টা করে ডিউরেশন হয়, লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাস যদি কোনোভাবে মিস করে যাও, সেই ক্লাসের রেকর্ডিং পেয়ে যাবে। যেই ক্লাসটা করানো হচ্ছে সেই ক্লাসটার PDF নোটস পেয়ে যাবে। এটা নতুনভাবে বলার কিছু নেই, তোমরা অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছো এখন। ডেইলি প্র্যাকটিস সেট থাকবে উইথ ভিডিও সলিউশন, মানে DPP থাকে, যেটাকে বলা হয় একটা চ্যাপ্টার পড়ানো হলো তার প্র্যাকটিস সেট থাকবে, সেটাও আমরা প্রোভাইড করবো। মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা হচ্ছে এখন তোমাদের কাজে লাগবে মক টেস্ট। আমরা অলরেডি মক টেস্ট শুরু করে দিয়েছি। তোমরা জানো যে মক টেস্ট হচ্ছে, তোমার একটা মক টেস্টের কোর্স লঞ্চ করেছি, তো সেই মক টেস্টটা তোমরা নিতে পারো। তোমার যদি মক টেস্ট শুধু নিতে মন চায়, তুমি মক টেস্ট নিতে পারো। যদি তুমি এই ক্র্যাশ কোর্সটা নিয়ে নাও, মক টেস্টটা ওটার মধ্যে ফ্রিতে থাকবে। বা যারা হচ্ছে আগে কোচিং নিয়েছো, তারা কিন্তু এই ক্র্যাশ কোর্সটা ফ্রিতে পাবে, সম্পূর্ণরূপে ফ্রিতে পাবে। তোমাদেরকে আলাদাভাবে আর কোনো কোর্স নিতে হবে না, সম্পূর্ণরূপে ফ্রিতে পাবে। এরপর আরেকটা জিনিসও বলে দিই, যারা মক টেস্ট নিয়েছিলে দিয়ে ভাবছে এখন ক্র্যাশ কোর্সে ট্রান্সফার হবে, তারাও আমাদেরকে মেসেজ করতে পারো। আমরা তোমাদেরকে, যদি পসিবল হয়, আমরা তোমাদেরকে ক্র্যাশ কোর্সে ট্রান্সফার করে দেবো। যে ক্র্যাশ কোর্সটা তো তোমাদের ধরো 349 টাকা দিয়ে ভর্তি হয়েছিল, বাকি যে অ্যামাউন্টটা থাকছে সেই অ্যামাউন্টটা পে করে দিলে তোমাদেরকে আমরা ক্র্যাশ কোর্সে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। কোনো অসুবিধার কিছু নেই, তোমাদের যদি সেটা মনে হয় তোমরা সেটাও করতে পারো। আর চ্যাপ্টার ভিত্তিক শর্ট নোটস দেওয়া হবে, এগুলো তো সব কিছু আছেই। আর 20 মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, তার সাথে এক্সামের আগে পর্যন্ত হচ্ছে সব ক্লাস হবে। আর অভিমন্যু ব্যাচে যত ক্লাস হয়েছে সব ক্লাসের এক্সেস কিন্তু তোমরা পেয়ে যাবে।
ওকে, এই ছিল আমাদের পুরো কোর্সের ডিটেলস। তোমরা আমাদেরকে ডিরেক্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। তোমাদেরকে একটু আমি দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের অ্যাপ। এখানে মাই কোর্সে যেতে হয়, দিয়ে কোর্সটা চলে আসে, যেখান থেকে হচ্ছে তোমরা এখানে সব কিছু পাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং সব পাবে। কেমিস্ট্রির ভিতরে যদি যাও, এইভাবে সাজানো আছে পরমাণু গঠন, পর্যায় সারণী, পরপর করে সব সাবজেক্ট ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ সাজানো থাকবে। তুমি যে চ্যাপ্টারটা দেখতে চাইবে সেই চ্যাপ্টারটাতে গিয়ে পরে দেখতে পারো। রাসায়নিক বন্ধনে গিয়ে পরে দেখো, রাসায়নিক বন্ধনে এতগুলো ক্লাস রয়েছে। তার সাথে রাসায়নিক বন্ধনে দেখো এখানে প্র্যাকটিস সেট ডিপিপি দেওয়া রয়েছে, ইংলিশ ভার্সনেও দেওয়া আছে, বাংলা ভার্সনেও দেওয়া আছে। আর মক টেস্টে যে কথাটা বলছিলাম, দেখো এরকমভাবে মক টেস্ট 1, 2, 3, 4 করে দেওয়া আছে। তুমি যদি এখানে অ্যাটেম্পটে ক্লিক করে অ্যাটেম্প করতে পারবে, ভিউ রেজাল্টে ক্লিক করলে অ্যাটেম্প করার পরে যে রেজাল্টটা হলো সেই রেজাল্ট দিতে পারবে, আর রিঅ্যাটেম্পটও করতে পারবে। আর এই মক টেস্টগুলোর পিডিএফ ভার্সনে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এই সব কিছু হচ্ছে ডিটেলস, ঠিক আছে? তোমাদেরকে এগুলো সব শিখিয়ে দেওয়া হবে, নতুন কিছু নয়, এগুলো সব বলে দেবো, ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের একটাই কাজ, যদি তুমি নিতে চাও, এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, একটু কাইন্ডলি কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে না, হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই কল করবে না। হোয়াটসঅ্যাপে লিখে দাও যে এই কোর্সটা তুমি নিতে চাইছো, তোমাকে সব ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। চলো আজকের মতন তাহলে এই পর্যন্তই। আশা করি তোমাদের পরীক্ষা সকলের ভালো হবে, আমরা একসাথে যাব, একসাথে লড়বো, একদম শেষ দিন এক্সামের দিন পর্যন্ত আমরা লড়ে যাব, ঠিক আছে? চলো আজকের মতন তাহলে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।